হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর দেখে বুঝতেই পারছো যে আজ কী দিন। আজ মহা অষ্টমী। তো আমি অলরেডি চলে এসেছি পুজো মণ্ডপে। আর এখানে সবাই পুজো বসেও গেছে। আর যেহেতু 101টা পদ্মফুল, সেই পদ্মফুলগুলোকে ফোটাচ্ছি। আর এখানে পুজো শুরু হয়ে গেছে, অঞ্জলি এখনও হয়নি, হবে। আর এখানে বসে বসে আমরা পুজোর কাজ করছি। দেখো পদ্ম ফুল তো সুন্দরই হবে, পদ্ম কেন যে কোনো ফুলই সুন্দর হবে। আর এই দেখো পুরো গামলা ভর্তি পদ্ম ফুল। আর এদিকে বাপিদা পুজো করতে শুরু করে দিয়েছে। মোটামুটি সকালবেলা উঠে স্নান টান করে পুজো মণ্ডপে চলে এসেছি। আমি সাধারণত অষ্টমীর দিন, দশমীর দিন, এই দুটো দিনই উপোস করি। এমন নয় যে সব দিনই উপোস করি, তা নয়, দুটো দিনই করি। তো সেই হেতু আজকে তো করবোই, জানা কথা। আর এবার সব থেকে ভালো হচ্ছে, যাই হোক, একটু সময়ের মধ্যে, মানে অন্য পা যেমন হয় না যে খুব সকাল সকাল অঞ্জলি থাকে, দৌড়োদৌড়ি করে যায়, সেটা হয়নি বলে একটু বেশ আরাম করে সুন্দরভাবে সুস্থভাবে চলে আসতে পেরেছি, গুছিয়ে গাছিয়ে শাড়ি পরে। এবার ব্যাপারটা হচ্ছে আমার ফটো তো তুলবে, যে আমি তো সকলে ফটো তুলছি, আমার ফটো তোলার তো লোক নেই। যাই হোক, তোমাদের একটু লোকটা দেখাবো। আর তার আগে দেখো কি সুন্দর হয়েছে না, এটা আমাদের বিনাপানি ক্লাবের দুর্গা ঠাকুর, অপূর্ব সুন্দর। বিনাপানি ক্লাবের পুজোটা তো থিমের পুজো, মানে প্যান্ডেলটা থিমের হয়েছে, সেখানে আবার থিমের দুর্গা রয়েছে। কিন্তু এইখানে এই দেখো, তোমাদের যেটা বললাম, আমার লুকটা এই আর কি, হলুদ শাড়িটা পরে। এটা গত বছর বাবু নিয়ে এসেছিলো শান্তিপুর থেকে, আমাকে জন্মদিনে গিফট করেছিল 5খানা শাড়ি একসাথে। তো পরবো কখন, রেখে দিয়েছিলাম। আর এবার পরলাম। আর গত বছর পুজোর সময় তো আমি কুচবিহারেই ছিলাম, মানে মা অসুস্থ ছিল তখন, তার শাড়িটা আমি এখানে আসার পরে ও গিয়ে কিনে এনেছিল, তাই পরা হয়নি। তো এবার ওটা ভাঙলাম আর কি। আর এখানে একটা নয়েজ আসছে, আসলে আমি এখন ট্রেনে যেতে যেতে ভয়েসটা দিচ্ছি। মানে পুজো তো অনেক দিন আগে হয়েই গেছে, কিন্তু আমি যত সময় ব্লগগুলো দিতে পারিনি, সে কথা তোমাদের আগেই বলেছি। তাই একটুটা মানিয়ে নিও, ওটাকে ইগনোর করো, সাউন্ডটাকে, মানে নয়েজটাকে। আর এদিকে দেখো, এইখানে একটা পুজো হচ্ছে। পুজো বলতে কি, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে ওর মা। এরা নন বেঙ্গলি আর কি, তাই ওদের কি কোথাও একটা কোনো ঠাকুরের কাছে মানত করা ছিল বা কিছু। আমার না দেখতে খুব ভালো লাগছিল ওদের এই অবাঙালি এই কালচারটা, মানে ওই সদ্যজাত, মানে হয়তো 1 মাস হয়েছে বাচ্চাটাকে কোলে নিয়ে, ওর উদ্দেশ্যে এই পুজোটা। এই শাড়িটা বিছিয়ে নিয়ে একটা একটা করে সব মানে পুজো দিচ্ছে, ওই শাড়ির মধ্যে সব দিচ্ছে, বেশ ভালো লাগছিলো। যাই হোক, এটা শুরু হয়ে গেল অঞ্জলি, অষ্টমী পুজোর অঞ্জলি, মানে তো বুঝতেই পারছো কী রকম ভিড় হতে পারে। শুধু সব এক জায়গায় না, সর্বত্র একবারে অঞ্জলি হয় না, 2বার 3বার, 3 ব্যাচে ব্যাচে অঞ্জলি হয়। তো এখানে যথারীতি শুরু হয়ে গেছে। অঞ্জলি শুরু হওয়ার প্রথমবারেই আমি অঞ্জলি দিয়ে দিয়েছিলাম, তারপরেই আমি এদিকে সরে এসেছি। আসলে এতটাই ভিড়, যারা অঞ্জলি দিয়েছে তারা যদি সরে না যায় তাহলে বাকিরা দিতে পারবে না। তো এমন করে অ্যানাউন্সমেন্টও হচ্ছিলো, আর আমি এদিকে সরে এসেছি, যার ফলে সকলের ভিডিওটা আমি করতে পারছি। তবে সবার আগে আমি দিয়েছি, তখন ভিডিও করার কেউ ছিল না। সৃষ্টি স্থিতি বিনাশ ধারণ শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে পুরোময় নারায়ণী নমস্তুতে নম মহানাগত সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই দেখো আমার অষ্টমী পুজোর সাজ, মানে দিনের বেলায়। তো আমাকে কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু তোমাদের বললাম না যে আমাদের বিনাপানি ক্লাবের থিমের পুজো, তাই পুজোর প্যান্ডেলে যে ঠাকুরটা হয়েছে, মানে থিমের প্যান্ডেলের ঠাকুরটা, এই হচ্ছে সেই ঠাকুরের মূর্তি। আর ওখানে আমরা যেটা দেখছো, ওখানে হচ্ছে পুজো হচ্ছে পাশাপাশি দুটো, ওটা স্থায়ী মন্দির, এখানে পুজো হচ্ছে, ওটা স্থায়ী মন্দির মানে মণ্ডপ। আর এখানে হচ্ছে থিমের যেই থিমটা ছিল সেই থিমের উপরে এখানে মানে দুর্গা ঠাকুরের মূর্তি আর কি। তা দুটোই কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে, আমাদের তো ভালোই লেগেছে। সকলেও বলছিল, সবাই যারা এসেছিলো তাদেরও বেশ ভালো লেগেছে বলেই তারা কমেন্ট করেছে। আর এই যে বাইরের প্যান্ডেলটা দেখো কী সুন্দর, সমস্ত হাতের কাজের উপরে করা, কুলো থেকে ঘন্টা সব, মানে জানি না তোমাদের কেমন লেগেছে, আমাদের তো সত্যি খুব ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা।
এবার সন্ধি পুজো শুরু হয়ে গেছে। আর এবার যেহেতু দিনের বেলা দিয়ে সন্ধি পুজো, তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, উপোস যখন করেছি তাহলে সন্ধি পুজোর অঞ্জলিটাও দিই। এর আগে কখনো আমি দিইনি, এবার প্রথমেই দিলাম। আর এদিকে সবাই মিলে সন্ধি পুজোর জন্য যে প্রদীপ জ্বালায়, প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুজো চলছে। পুজো চলতে চলতে হঠাৎ পেছনে তাকিয়ে দেখি যে মা এসে চেয়ারে বসেছে। তো আমি তো অবাক হয়ে গেছি, মা একা একা ঘর থেকে চলে এসেছে। এ কথাটা কেন বললাম জানোই তোরা, মা অসুস্থ ছিল গত বছর, এবার সুস্থ। তো মাকে নিয়ে প্যান্ডেলটাও নিয়ে গেলাম, যদিও মা তো আর এই শরীরে সমস্ত প্যান্ডেল ঘুরতে পারবে না, আর দিনের বেলাতেই যা ভিড়, রাত্রিবেলা তো আরও অসম্ভব। তো নিয়ে গিয়ে মায়ের সাথে কতগুলো ছবি তুললাম, আর মাকে ওইখানে দাঁড় করিয়ে রেখে। মা আঁকা করে একটু ছবি তুলতে ভালোবাসে। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী বছর যেন মাকে পুজো প্যান্ডেলগুলো ভালো মতো ঘোরাতে পারি। দিনের বেলাটা তো কাটলেও পুজো মণ্ডপে, এবার সন্ধ্যাবেলায়, এবার আজকে একটু না বেরোলে হয়, যথারীতি আমি আর বেরিয়ে পড়েছি প্যান্ডেলগুলো দেখতে আর কি। আর না বেরোলে শাড়িগুলো তো পরাও হবে না বলো। এই আমাদের পাড়ার পাশেই আরেকটি পাড়া, ওদের মহিলা পরিচালিত পুজো এত সুন্দর এরা করেছে। এই যে পোস্ট কার্ড, এটা এখন তো হারিয়েই গেছে প্রায়, এখন তো সব মোবাইল মারফত হয়ে গেছে, মোবাইলে ইমেল আর মোবাইল। পোস্ট কার্ড তো নেই, আমরা ছোটোবেলায় তাও দেখেছি, এখন তো দেখাই যায় না। সেই সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতাটা রানার ছুটেছে তাই, তো ওই কবিতাটা অবলম্বনে পোস্ট অফিস এবং পোস্ট কার্ডগুলো, বিভিন্ন সময়ের পোস্ট কার্ড, সে ব্রিটিশ আমল থেকে সমস্ত কিছু এখানে তুলে ধরেছে। তো এটা বেশ খুবই ভালো লেগেছে ব্যাপারটা, ওদের কনসেপ্টটা এত সুন্দর। গত বছর ওদের প্যান্ডেল তোমাদেরকে দেখিয়েছিলাম, আমরা গত বছর রবীন্দ্রনাথের সহজ পাঠ করেছিল। তো আমার খুব ভালো লাগে ওদের বেশ ইউনিক চিন্তাভাবনাটা, বেশ ভালো। আমার তো ছোট্ট মোট্টোর মধ্যে বেশ ভালো লেগেছে, ছোট্ট শান্ত ছিমছাম, অথচ খুব সুন্দর, এবং ভাবনাটাকে তো অবশ্যই প্রশংসা করতে হয়। কিন্তু সকলের সর্বধর্মের মিলনভূমি আমাদের দেশ ভারতবর্ষ। কোন রকম প্ররোচনায় কান দেবেন না। আমাদের উৎসব প্রাঙ্গণে সকল ধর্মের মানুষকে সামিল হতে আহ্বান জানাই। ঝুলিয়ে রেখেছে সব পোস্টকার্ড গুলো। রক্ত কারখানায় প্রস্তুত হয় না, একজন মনুষ্য রোগীর জীবন বাঁচাতে পারে অন্য। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম দ্বিতীয় পুজো প্যান্ডেলে। আজকে দ্বিতীয় পুজো প্যান্ডেল নাট্যসংঘ, অপূর্ব করেছে নাট্যসংঘ, অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে। তবে আজকে অষ্টমী তো প্রচণ্ড ভিড়, আর এই রাস্তাতে তো নো এন্ট্রি, আজকে গাড়ি ঘোড়া পাওয়ার মানে টোটো পাওয়ার কোনো উপায় নেই। আর যদিও আজকে অত দূর যাবো না, পাড়ার আশেপাশে যে কটা আছে সে কটাই দেখবো বলে এসেছি। আর এই দেখো আজকে আমার লুকটা, আজকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকে এটা আমার অষ্টমীর লুক, যদিও মাঝে মাঝে আলোটা পড়ছে, মানে মুখের মধ্যে পড়ছে বলে। যাই হোক, এবার এখানে দাঁড়িয়ে রয়েছি, মানে প্যান্ডেলে ঢুকবো, দাঁড়িয়ে রয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে, কেমন। রয়েছি পুজো প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর। আর ওদের ক্লাবের একটা বিশেষত্ব কি, ভেতরটা তো অনেকটা বড় জায়গা, নাট্যসংঘ ক্লাবের ভেতরটা পুরো অনেকটা বড় জায়গা, তাই সুন্দর করে গুছিয়ে বিভিন্ন ধরনের মানে করতে পারে আর কি। আর দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, ভেতরের লাইটিং থেকে শুরু করে সবটাই ভীষণ ভালো লেগেছে। এবার নাট্যসংঘ থেকে বেরিয়ে বড় রাস্তা ধরে চলে যাব শান্তিকুটি ক্লাবের দিকে। এটা মেন রোড, জাতীয় সড়ক। এই প্যান্ডেলটা দিয়ে বলি, এটা একটা লাইটিংয়ের গেট, আমাদের বিনাপানি ক্লাবেরই গেট, এবং বিশাল বড় গেটটা করেছে। এটা কি হয়েছে জানো, নবমী পুজোর দিন এমন বৃষ্টি বাদল হয়েছে, সেই দিন এই গেটটা খুলে ভেঙে পড়ে গেছে। এটা এখন বললাম আর কি তোমাদের, মানে এটা এখানে বলার কথা নয়, কিন্তু দেখো গেটটা ভালো করে, কিন্তু শেষমেশ এত ভার হয়ে গেছে, মানে ভারী হয়ে গেছে, যে এর ভারে আর একটু হাওয়া বৃষ্টিও হয়েছিল না, ঝোড়ো হাওয়া, কি সুন্দর গেটটা দেখেছো।
অযোধ্যা মন্দির আর কি গেটটা লাইট দিয়ে করেছে রামচন্দ্র, কিন্তু এই এত সুন্দর গেটটাই ভেঙে পড়েছে। তবুও রক্ষা যে কোনো কারো বড় কোনো বিপদ হয়নি, মানে কারো গায়ের উপরে কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি মানুষের, এটাই রক্ষা। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই এসে চলে আসলাম একটি বড় পুজো মণ্ডপে, শান্তিকুটির ক্লাব ও ব্যায়ামাগারে পুজো মণ্ডপ। এটাও প্রায় অনেকটা বড় জায়গা পায় ওরা, যেহেতু কোচবিহার উচ্চ বালিকা স্কুলে মাঠটা পায়, তো বিশাল বড় মাঠ জুড়ে অনেক বড় করে সুন্দর করে গুছিয়ে ওরা প্যান্ডেলটা করতে পারে প্রত্যেক বছরই আর কি। খুব সুন্দর, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লেগেছে প্যান্ডেলটা। মানে এমনিতে ছবিতেও তো খুবই ভালো এসছে, চারিদিকে না গ্লাস মানে কাঁচের কিন্তু এগুলো কাঁচ নয়, কিন্তু যাই হোক প্যান্ডেলটা এত সুন্দরভাবে করেছে, এত সুন্দর ফিনিশিং যে কী বলবো, দেখো শুধু তোমরা। স্বাস্থ্য না থাকলে সবই বৃথা। তাই স্বাস্থ্যকে অবহেলা না করে এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিন। স্বাস্থ্যকর খাদ্য। এবার চলে আসলাম আরেকটি পাশের পুজো মণ্ডপ টাকা গাছ ক্লাবে। এরাও খুব সুন্দর প্যান্ডেল করেছে, মানে এদের ধারণা ভাবনা চিন্তাটা খুব সুন্দর। নারী শক্তি, সেই আমাদের ভারতবর্ষের বিভিন্ন সময়ে যে নারীদের অবদান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেই সমস্ত ছবি বা তাদের সেই গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডগুলোকে তুলে ধরেছে এখানে পুজো কমিটি, মানে তাদের প্যান্ডেলে, তাদের থিমের মধ্যে। আমার তো বেশ ভালো লেগেছে। এখানে মাতঙ্গিনী হাজরা যেমন আছে, ঝাঁসি রানী লক্ষ্মীবাই যেমন আছে, আমাদের ইন্দিরা গান্ধী, প্রীতিলতা ওয়াদ্দেদার, মানে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যেমন আছেন, তেমনি খেটে খাওয়া মানুষরাও রয়েছে, মানে নারী শক্তি আর কি। সেই সঙ্গে আমাদের যে কিছুদিন আগে পেহেলগ্যামে হত্যাকাণ্ড হলো, সিঁদুর অভিযান, মানে সিঁদুর যে আমাদের হলো, সিঁদুরের যে মানে লিডিং পয়েন্টে যারা ছিল, সেই দুই নারী শক্তিকেও এখানে শ্রদ্ধা জানিয়েছে, মানে তাদের কর্মকাণ্ডকে। তো সবটা মিলে ভীষণ ভীষণ ভালো লেগেছে এই পুজো প্যান্ডেল। মানে ভালো লেগেছে মানে এদের সত্যি ধারণাটাকে তো নমস্কার জানাতেই হয়, তাদের ভাবনা চিন্তাটাকে প্রণাম জানাতেই হয়। তো খুবই সুন্দর আর কি। যারা কোচবিহারে থাকো তারা তো এই প্যান্ডেলগুলো সবই দেখেছো, জানো। আমি দূরের বন্ধুদের জন্য এই ভিডিওগুলো করছি, তারা দেখুক আমার ভিডিওর মাধ্যমে, আমার কোচবিহারকে তারা চিনুক, আমার কোচবিহারের পুজো প্যান্ডেলগুলো তারা পরিক্রমা করুক, এই তো ইচ্ছে রইল। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। আজকের মতো অষ্টমীর পুজো পরিক্রমা এখানেই শেষ করছি, কারণ আমরা আশেপাশের কয়েকটি প্যান্ডেলই দেখেছিলাম পায়ে হেঁটে। আবার আগামীকাল ব্লগ আসবে, তাতে তোমরা নবমী পুজোর কীভাবে কাটালাম সেটা দেখাবো। আজকের মতো রাখছি, ভালো থেকো তোমরা।